Okay, assalamu alaikum. Hello, my dear student. Welcome back to another interesting video. This is Ali sir, Master Coaching Institute. আজকে আবার চলে এলাম আরেকটা নতুন কোর্স নিয়ে ইংরেজিতে কথা বলার সহজ উপায় মাত্র 30 দিনেই। এই 30 দিনের 30টা ক্লাসে আপনি শিখতে পারবেন কিভাবে শুরু থেকে ইংরেজি স্পোকিং শুরু করতে হয়। চলুন আজকের ক্লাস আমরা শুরু করি। প্রথম ক্লাসে আমরা শুরু করতেছি লেটস চলো স্টার্ট শুরু করা উইথ সাথে ইংলিশ। এভাবে আলাদা আলাদা ওয়ার্ডের অর্থ জানা থাকলে আলাদা আলাদা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স ক্রিয়েট করা যায়। যেমন আমরা 4টা ওয়ার্ড দিয়ে একটা সেন্টেন্স ক্রিয়েট করি। লেটস স্টার্ট উইথ ইংলিশ, যার অর্থ চলো ইংরেজিতে শুরু করি। আই অর্থ আমি, লাইক পছন্দ করা, আই লাইক আমি পছন্দ করি, ইউ তো তুমি, আই লাইক ইউ আমি তোমাকে পছন্দ করি। দেন আপনি আরেকটা ওয়ার্ড অ্যাড করে বলতে পারেন আই লাইক ইউ স্মাইল আমি তোমার হাসি পছন্দ করি। পরবর্তী সেন্টেন্সে চলে যায় হাউ কেমন, আর এর কয়েকটা অর্থ হয়ে থাকে সেন্টেন্সের উপর ডিপেন্ড করে, হয় কি আছে এইসব অর্থে ব্যবহার হয়। হাউ আর ইউ তুমি কেমন আছো, দ্যাট যার, মিনস মানে, দ্যাটস মিন যার মানে, ফাইন ভালো, আর ইউ ফাইন তুমি কি ভালো আছো, আর ইউ ফাইন তুমি কি ভালো আছো। আই এম বা এম যার বিভিন্ন অর্থ হয়ে থাকে, সেন্টেন্সগত অর্থ মিনিং হয়ে থাকে। আছো, হয়, হই এইসব অর্থ ব্যবহার হয়। আই এম ফাইন আমি ভালো আছি, এন্ড ইউ এবং তুমি কেমন আছো। আমরা এটা অন্যভাবে বলতে পারি, আমরা আমিও ভালো আছি তুমি কেমন আছো আমরা বাংলাতে বলে থাকি। এটাকে ইংলিশে বলে আই এম অলসো ফাইন আমিও ভালো আছি। ইট যার অর্থ হয় নট না, ব্যাড খারাপ, হি ইজ নট ব্যাড সে খারাপ না। এই ব্যাড বিএডি এর মধ্যে ডিফারেন্ট হচ্ছে বিএডি ব্যাড যার অর্থ খারাপ, আর বিএডি ব্যাড যার অর্থ বিছানা। এই ওয়ার্ডগুলোর প্রনাউন্সিয়েশনের প্রতি খেয়াল রাখা প্রয়োজন, কেননা একটু প্রনাউন্সিয়েশন ডিফারেন্ট হলে আপনার অর্থ পরিবর্তন হয়ে যায়। হি ইজ নট ব্যাড সে খারাপ না। আর এখানে দেওয়া আছে দিস ইহা, মাই আমার, দিস ইজ মাই ব্যাড এটা আমার বিছানা, দিস ইজ মাই ফ্যান এটা আমার কলম, দিস ইজ মাই টেবল এটা আমার টেবিল, দিস ইজ মাই বুক এটা আমার বই। এভাবে একটা সেন্টেন্স দিয়ে আপনি কয়েকটা সেন্টেন্স ক্রিয়েট করতে পারবেন, কয়েকটা ওয়ার্ড ডিফারেন্ট চেঞ্জ করে। ওয়াট অর্থ কি, ডু অর্থ করা, মিন মানে অর্থ বোঝাতে। হোয়াট ডু ইউ মিন তুমি কি বোঝাতে চাইছো। হোয়াট ডু ইউ মিন আমরা সচরাচর সেন্টেন্সটা বেশি ইউজ করি। হোয়াট ডু ইউ মিন তুমি কি বোঝাতে চাইতেছো বা চাচ্ছ। হ্যাঁ, হ্যাভ অর্থ আছি, নাথিং অর্থ কিছু না, টু অর্থ প্রতি, সেই বলা, আই হ্যাভ নাথিং টু সে আমার কিছু বলার নেই। যাকে আমরা বাংলাতে বলি আমার কিছু বলার নেই, ইংলিশে এই সেন্টেন্সকে বলে আই হ্যাভ নাথিং টু সে, আই হ্যাভ নাথিং টু সে আমার কিছু বলার নেই। দেন পরবর্তী সেন্টেন্সে চলে যাই। ক্যান পারা, শেয়ার শেয়ার অংশীদার, মি আমাকে, অ্যাবাউট সম্পর্কে বিষয়ে, প্রবলেম সমস্যা। ইউ ক্যান শেয়ার উইথ মি অ্যাবাউট ইউর প্রবলেম তুমি তোমার সমস্যার বিষয়ে আমাকে বলতে পারো। ইউ ক্যান শেয়ার
You can share with me about your problem. I mean, আমি বোঝাতে চাই। আমি বোঝাতে চাই। What is your problem? তোমার সমস্যা কি? আমি বোঝাতে চাই তোমার সমস্যা কি? Listen, কথা শোনা। Listen, কথা শোনা। Listen to me, আমার কথা শোনো। Listen to me, আমার কথা শোনো। Please, অনুগ্রহ, দয়া করে। Please listen, দয়া করে আমার কথা শোনো। Please listen, দয়া করে আমার কথা শোনো। Thanks, ধন্যবাদ। A lot, অনেক। Thanks a lot, অনেক ধন্যবাদ। হ্যাঁ, so thanks না দিয়ে আমরা একটু ডিফারেন্ট করে বলবো। Thanks a lot, very thanks না বলে আমরা এটা বলবো thanks a lot, অনেক ধন্যবাদ। মুখের এক্সপ্রেশনটা একটু ভালো থাকলে সেন্টেন্স আরো কিউট লাগে। যাই হোক, হাউ, কিভাবে, মেক, বানানো, ডিজাইন, নকশা। হাউ টু মেক আ ডিজাইন, বাংলা অর্থ কিভাবে একটি ডিজাইন বানাতে হয়। হোম, বাড়ি। হাউ টু মেক আ হোম, কিভাবে একটি বাড়ি বানাতে হয়। এভাবে একটা সেন্টেন্সের রুলস দিয়ে কয়েকটা সেন্টেন্স ক্রিয়েট করবেন। এভাবে হাউ মেক আ কার, হাউ মেক আ মোবাইল, হাউ মেক আ ড্রেস, এভাবে কয়েকটা সেন্টেন্স বানাবেন, পড়বেন। আওয়াজ দিয়ে পড়তে হবে, তাহলে আপনার অ্যাকসেন্টটা চলে আসবে। ক্যান, পারা। ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি। আমি কি আপনাকে সাহায্য করতে পারি। হাউ, কেমন। হেল্প, সাহায্য। হাউ ক্যান আই হেল্প ইউ, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। টেল, বলা। প্রবলেম, সমস্যা। টেল মি হোয়াটস ইউর প্রবলেম, আমাকে বলো তোমার কি সমস্যা। আমাকে বলো তোমার কি সমস্যা। টেল মি হোয়াটস ইউর প্রবলেম। সাম, কিছু। I have some problems, তাহলে আমার কিছু সমস্যা আছে। I have some problems, আমার কিছু সমস্যা আছে। Will, করব বা হবে। ফিউচার ইনডিফিনিট টেন্সে ইউজ হয়। কল, ডাকা। I will call you, আমি তোমাকে কল করব অথবা ডাকবো। আমি তোমাকে কল করব অথবা ডাকবো। I will call you later, later, পরে। later, পরে। I will call you later, আমি তোমাকে পরে ডাকবো বা কল করব। তাহলে আরেকটা ওয়ার্ড যদি আমরা অ্যাড করি, I will call you tomorrow, আমি তোমাকে আগামীকাল কল করব। back, I will call you back, পিছনে বা পুনরায় কল দিবা আর কি। আমি তোমাকে পুনরায় কল করব। I will call you back. go, যাওয়া। sleep, শুইতে যাওয়া বা ঘুমাতে যাওয়া। হ্যাঁ, এটা এভাবে হবে, আমি শুতে যাব। I will go to sleep, I will go to sleep. আরেকটা ওয়ার্ড অ্যাড করে নাও, এখন। I will go to sleep now, আমি এখন ঘুমাইতে যাব। তাহলে আমি এখন ঘুমাতে যাব, এটাকে ইংলিশে বলতে হয় I will go to sleep now. শপ, দোকান। I will go to shop now, তা আমি এখন দোকানে যাব বা আমি এখন পড়তে যাব। I will go to study now, আমি এখন খেলতে যাব। I will go to play now. এভাবে কয়েকটা রুলস দিয়ে আপনি শত শত সেন্টেন্স ক্রিয়েট করতে পারবেন। এতক্ষণ ধরে ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ। প্রতিটা ক্লাস আমার ইউটিউব চ্যানেল সেকেন্ড স্মার্ট স্কুল ইউটিউব চ্যানেল প্লে লিস্টে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ক্লাসগুলো করে নেবেন। আসসালামু আলাইকুম।